উৎসবমুখর পরিবেশে শেষ হলো পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ভোট। বেনাপোল দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি 5 দিন বন্ধ। যশোরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন। শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার। 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 17 মের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে যশোরে শেষ হলো পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ভোট। আজ সকাল 8টায় ভোট শুরু হয়ে চলে বিকাল 5টা পর্যন্ত। পরিবহন সংস্থার এবারের নির্বাচন সরকারি সিটি কলেজের মূল ভবন, পুরাতন ভবনের 3 শেডের 4টি, নতুন 3 শেডের 2টি কক্ষে 200 বুথে চলে ভোট গ্রহণ। সংগঠনের 9,682 জন সদস্যের মধ্যে 7,017 জন তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন। 18 মে পরিবহন সংস্থার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের 2য় এবং 3য় তলায় সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। ভারতীয় লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা ও বাংলাদেশে যশোরের শার্শা উপজেলার নির্বাচনের কারণে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত 5 দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচনের কারণে 17 মে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে আগামী 20 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে বিধিনিষেধের এই 3 দিনে বাংলাদেশ থেকে নতুন কোনো যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। তবে মেডিকেল ভিসা বা এমার্জেন্সি ভিসা নিয়ে কোনো যাত্রী ও পচনশীল পণ্যবাহী যানবাহনকে বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ যশোরে দোয়াটানা ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, কেন্দ্রীয় নেতা মাওলানা সোয়াইব হোসেন সহ নেতৃবৃন্দ। প্রায় 11,000 বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ইউরোপীয় দেশ যুক্তরাজ্য। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ যুক্তরাজ্যের করা ফাস্ট ট্র্যাক চুক্তি অনুযায়ী যাদের আশ্রয়ের আবেদন খারিজ করা হয়েছে তারা বিদেশি অপরাধ ও যাদের ভিসার মেয়াদ অতিবাহিত হয়েছে তাদের দ্রুততম উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ছাত্র ভ্রমণ বা কলেজ ভিসায় যুক্তরাজ্যে এসে স্থায়ীভাবে বসবাস আশ্রয়ের আবেদন করেন। এর মধ্যে প্রায় 5% আবেদন মঞ্জুর করে দেশটির কর্তৃপক্ষ, অর্থাৎ 10,000-এরও বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে। খুলনায় 3য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপার হাসিবুর রহমান হাসিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নগরীর সোনাডাঙ্গা সৈয়দ আলী হোসেন সড়কে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুর রহমান শহীদ শেখ আবু নসির দাখিল মাদ্রাসার সুপার। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দেশের 4 বিভাগে আরও 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই অ্যালার্ট ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পে আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।